মৌলভীবাজারের ইতিহাসে এক শোকাবহ অধ্যায় ২০ ডিসেম্বর। ৭১-এ দেশে যখন বিজয়ের আনন্দ, সেই সময়ই মাইন বিস্ফোরণে ২৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। স্বজন হারানোর বেদনাময় এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন স্থানীয়রা। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় মৌলভীবাজার। বিজয়ের আনন্দে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পে জড়ো হন শতাধিক মুক্তিযোদ্ধা। সবার চোখে মুখে তখন মুক্ত দেশের স্বপ্ন, ঘরে ফেরার প্রতীক্ষা। দেশ স্বাধীনের ৪ দিন পর ২০ ডিসেম্বর হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ক্যাম্প। রহস্যজনক মাইন বিস্ফোরণে স্কুলের টিনের চাল উড়ে যায়। একসঙ্গে শহীদ হন ২৪ জন বীর মুক্তিযোদ্ধা। বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। তখন আমরা ঘুমেছিলাম, তখন প্রচণ্ড মাইন বিস্ফোরণে আমার ঘরের দরজা জানলা কেঁপে উঠে আমি বিছানা থেকে আওয়াজ শব্দে পড়ে যাই। বিস্ফোরণের প্রকৃত কারণ, কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, তার সুনির্দিষ্ট ইতিহাস তুলে ধরার দাবি তরুণ প্রজন্মের। এই ইতিহাস অনেকেই জানে না। আমাদের বর্তমান তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, তাদেরকে জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবে না। মৌলভীবাজারে এবং জাতীয়ভাবে উদযাপনের একটি আকুতি রয়েছে আমাদের মধ্যে। কয়েকজন শহীদের নাম চিহ্নিত করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ক্যাম্পে নির্মাণ করা হয় একটি স্মারকস্তম্ভ। যে ২৪ জন শহীদ হয়েছিল, সেই ২৪ জনের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সরকারি স্কুল মাঠে গাছের ডালে, গাছের পাতায় গিয়ে সেখানে গিয়ে পড়েছিল এবং আমাদের এই দামাল ছেলেদের আর ঘরে ফেরা হয় নাই। প্রতি বছর ২০ ডিসেম্বর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা পরিবার, তরুণ সংগঠন ও সাধারণ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।